নমস্কার বন্ধুরা, আমার দিন যাপনের খুঁটিনাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আমার এখানে ভীষণ বৃষ্টি, জানেন তো। এই চা খেতে খেতে একটু বারান্দায় এলাম আমার গাছগুলো দেখতে। গাছগুলো বৃষ্টিতে ভিজে সতেজ হয়ে যাবে, তবে চারপাশটা বড্ড কালো হয়ে আছে, তার জন্য ঠিকমতো ভিডিওটাও উঠছে না, ঠিকমতো আমি দেখাতেও পাচ্ছি না আপনাদের। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। ব্যাস, এবারে আর কি, কর্তামশার অফিস আছে, রান্নাঘরে চলো। রান্নাঘরে আনেন তো আজকে দুখানা মোচা আছে। কর্তামশাই মোচা নিয়ে এসছে, কিন্তু না আছে নারকেল, না আছে চিংড়ি। তো কী দিয়ে রান্না করা যায় ভাবতে ভাবতে রান্নাঘরে তাকে কোণা থেকে আমি কৌটোর মধ্যে থেকে একটু বাদাম বার করলাম, আর একটু শুকনো নারকেল ছিল। আজকে ভাবছি বাদাম আর নারকেল, শুকনো নারকেল দিয়ে মোচাটাকে আমি তৈরি করি। মোচাটাকে প্রথমে কেটে ধুয়ে ভালো করে কুচি করে কেটে ভালো করে কুচি কুচি করে নিলাম। এবার আমি মোচাটাকে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ বসাবো। আর কড়াইতে তেল গরম করে একটুখানি তেলে ফোড়ন দিলাম, এলাচ, তেজপাতা, দারচিনি দিলাম, আর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুর মধ্যে টমেটোটা দিলাম, একটু ভাজা ভাজা হলে ওই শুকনো নারকেল দিলাম। হ্যাঁ, তার আগে আলুর সাথে অবশ্যই বাদামটাও যোগ করেছিলাম। এবার একটু ভালো করে কষে আসলো। এবার ওই সেদ্ধ মোচাটার থেকে আমি জল বার করে একটু ভালো করে চটকে নিলাম। ভালো করে চটকে নেওয়ার পর এবার আমি কি করব, মোচাটাকে আমি আলু আর ওই টমেটোর যে কষাটো মশলাটা ছিল কড়াইয়ে চলছিল সেটার মধ্যে যোগ করে দিলাম। ব্যাস, এবার আমার হতে থাকুক মোচা। একটু জলও দিতে হবে, তার কারণ কি মোচাটাও আরেকটু সেদ্ধ করা দরকার, আলুটাও সেদ্ধ করা দরকার। ব্যাস হয়ে গেল। এবার মোচাটা শুকিয়ে আসবে, তার মধ্যে একটু গরম মশলা আর সবার লাস্টে একটু ঘি দিয়ে আমি মোচাটা নামিয়ে নেব। কিন্তু এবার আমার মোচাটা কেমন হলো, আর আমার ব্লগটাও যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন, এবং আগামীকাল আবার আরেকটা ব্লগ নিয়ে আসবো।